নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে আমি নাস্তার রেসিপিটি তৈরি করব, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি, দিয়ে আমি শুকনো খোলায় এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে আমি এই সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সুজির সঙ্গে ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই দুধটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। এটা আমুল দুধ, 5 টাকা প্যাকেট, 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি যে কাপ মেপে সুজি নিয়েছি তার হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছি তারই 1 কাপ জল নিয়েছি। জল নিয়ে আমি সবটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এইভাবে সুজিটা যতক্ষণ জমাট না বাঁধে ততক্ষণ আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। একটা ডো তৈরি করতে হবে। দেখুন, ডোটা তৈরি হয়ে আসছে। এবার আমি ভালো করে একটু সফট ডো তৈরি করে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এটা একটু নরম নরমই নামাতে হবে, ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। অল্প অল্প গরম থাকতে থাকতে রেসিপিটি করে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে, শক্ত হয়ে গেলে রেসিপিটি করা যাবে না, তাই অল্প অল্প ঠান্ডা অবস্থায় আমি মেখে নেব। দেখুন, প্রথমেই হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি গ্লাস দিয়ে এইভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, গ্লাস দিয়ে এইভাবে আমি মেখে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, রুটির লেচির মতো আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে 3টে লেচি আমি কেটে নিয়েছি। এবার একটু গোল করে নিচ্ছি। বন্ধুরা, একটু গোল করে নিতে হবে, না হলে বেলা যাবে না, তাই আমি গোল করে নিলাম। দেখুন, গোল করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, একটু শুকনো ময়দা আমি চাকলার উপর দিয়ে দিয়েছি। এবার আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। বন্ধুরা, একটা রুটি আমি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি মোটা করলেও হবে না, আবার খুব পাতলাও করা যাবে না, মিডিয়াম একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার নিয়েছি এরকম একটা ঢাকনা। এবার এই ঢাকনা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, সব কটাই আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সব কটা কেটে নিলাম। এবার আমি সব ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এইগুলো দিয়ে আবার বেলে নিতে হবে। বন্ধুরা, একটু সুজি নষ্ট হবে না, এগুলোকে আবারও বেলে নিতে হবে। দেখুন, এগুলো আমি সম্পূর্ণ খুলে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার সব আমি থালাতে তুলে নিচ্ছি। দেখুন, একটা রুটি থেকে আমার এতগুলো তৈরি হয়েছে। এবার আমি আর একটাও বেলে আপনাদেরকে দেখাবো। দেখুন, সব কটাই আমি থালাতে তুলে নিলাম। এবার আমি অন্যগুলো বেলে দেখাবো যে কতগুলো তৈরি হয়। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাও আপনাদের আমি করে দেখাবো যে কেমন হয়েছিল। দেখুন বন্ধুরা, এইভাবেই রুটি বেলে নিয়েছি। দেখুন, কাটাও হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম। এইভাবেই আমি সব কটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, সুজির রেসিপি তো অনেক বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন। চায়ের সঙ্গেও খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমুল দুধ আর সুজি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। বন্ধুরা, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন, সব কটাই আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তেলটা গরম হলে আমি এইগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলটা একটু বেশি গরম রাখতে হবে। বন্ধুরা, হাই হিটে তেলটা রেখে তারপরে এগুলো দিতে হবে। দেখুন, নিজে থেকেই ফুলে ওপরে উঠে যাবে।
বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন এইবার সব কটা ফুলে উঠলে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলো নামিয়ে নিয়ে পরের ব্যাচের আরগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার আমি পরের ব্যাচও দিয়ে দিচ্ছি। দেখুন তেলে আবারও আমি এক এক করে ছেড়ে দেব এইভাবে। দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কিভাবে ফুলে উপরে উঠে যাচ্ছে। বন্ধুরা মনে রাখতে হবে তেলটা প্রথমেই খুবই গরম রাখতে হবে, তারপরে ফুলে যাওয়ার পরে এটা আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তারপরে ধীরে ধীরে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন বন্ধুরা পরের ব্যাচের সবগুলোও আমি দিয়ে দিয়েছি, ফুলে উপরে উঠে গেছে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোও নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হয় খেতে। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এগুলো সবই আমি তুলে নিয়েছি। তাই দেখলেন তো রেসিপিটি বানানো কত সহজ। বন্ধুরা দেখুন সব কটাই আমার রেডি হয়ে গেল। এবার আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে আরোই সুন্দর হয়। বন্ধুরা খুবই ইজি একটা রেসিপি, যখন তখন বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা এবার ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।